1996 সালে মুস্তাফিজুর রহমান মোস্তফা নামক এক ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করার অভিযোগে 2004 সালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন বাংলাদেশের কুখ্যাত গ্যাংস্টার তোফায়েল আহমেদ জোসেফ। জোসেফের দুই ভাই হারিস আহমেদ ও আনিস আহমেদও দোষী সাব্যস্ত হন, তবে তারা তখন পলাতক ছিলেন। এখন পর্যন্ত তারা গ্রেপ্তার হননি। 2015 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন জোসেফকে দোষী সাব্যস্ত করার বিষয়টি বহাল রাখলেও তার সাজা মৃত্যুদণ্ড থেকে কমে যাবজ্জীবন কারাদণ্ডে নেমে যায়। 3 বছর পরে 2018 সালের মে মাসে এক বিরল সিদ্ধান্তে বাংলাদেশের রাষ্ট্রপতি জোসেফকে ওই অপরাধের জন্য ক্ষমা করেন। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পান। তোফায়েল আহমেদ জোসেফ হলেন বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই। আজিজ আহমেদ 2018 সালের জুন মাসে, অর্থাৎ তার গ্যাংস্টার ভাই রাষ্ট্রপতির ক্ষমতায় মুক্তি পাওয়ার প্রায় 1 মাস পর সেনাপ্রধান পদে নিযুক্ত হন। জোসেফের বিষয়টি নতুন করে আলোচিত হচ্ছে মূলত এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফেসবুক লাইভে দেওয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে কথা বলার পর থেকে। তিনি ওই সাক্ষাৎকারে প্রশ্ন রাখেন কিভাবে জোসেফের মতো ব্যক্তি নিরাপত্তা বাহিনীর এসকর্ট সহ ভিআইপি হিসেবে খাতির পাচ্ছেন। জোসেফ সরকারিভাবে ভিআইপি মর্যাদা পাচ্ছেন কিনা তা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও নেত্র নিউজের এক অনুসন্ধানে এমন সব প্রমাণ উঠে এসেছে যে ক্ষমা পেয়ে মুক্ত জীবনে ফিরে আসার পর দণ্ডপ্রাপ্ত খুনি জোসেফ এখন সম্পূর্ণ ভিন্ন পরিচয়ে জীবনযাপন করছেন। জাল পরিচয় নিয়ে তিনি নতুন একটি জন্ম সনদ জোগাড় করেছেন। ওই সনদ ব্যবহার করে তিনি ভিন্ন নামে নতুন একটি জাতীয় পরিচয়পত্র ও অন্তত 2টি পাসপোর্ট সংগ্রহ করেছেন। তোফায়েল আহমেদ জোসেফ নতুন যে জন্ম সনদ সংগ্রহ করেছেন সেখানে তার নাম তানভীর আহমেদ তানজিল। ওই জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে তিনি ভুয়া নামে একটি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংগ্রহ করেন। 2018 সালের জুন মাসে, অর্থাৎ জেল থেকে মুক্ত হওয়ার 1 মাস পর, তিনি ওই ভুয়া নাম পরিচয় ব্যবহার করে একটি পাসপোর্ট সংগ্রহ করেন। রেকর্ড অনুযায়ী তিনি 2019 সালের ডিসেম্বরে আরেকটি নতুন পাসপোর্ট বানিয়ে নেন। সেখানেও তার নাম তানভীর আহমেদ তানজিল। নেত্র নিউজ সরকারি ডেটাবেজে সংরক্ষিত যেসব নথিপত্র পেয়েছে সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে যে তানভীর আহমেদ তানজিলের নামে ইস্যু করা ওই এনআইডি কার্ড ও পাসপোর্টে তোফায়েল আহমেদ জোসেফেরই ছবি। ভুয়া নাম ছাড়াও ওই ডকুমেন্টগুলোতে আরো ভুয়া তথ্য রয়েছে, যেমন সেখানে পিতার নাম হিসেবে উল্লেখ রয়েছে সুলাইমান সরকার নামে এক ব্যক্তির নাম, অথচ জেনারেল আজিজ আহমেদের পিতা আব্দুল ওয়াদুদকেই এতদিন পিতা হিসেবে পরিচয় দিয়ে এসেছেন জোসেফ। এসব নথি থেকে এমনটাও ইঙ্গিত মিলছে যে জোসেফ এখন নিরাপত্তার চাদরে বেষ্টিত ঢাকা সেনানিবাসের ভেতরেই এই ভুয়া নাম ও পরিচয় নিয়ে বসবাস করছেন। মিথ্যা তথ্য প্রদান করে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট গ্রহণের মাধ্যমে জোসেফ বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ করেছেন। পাসপোর্ট অপরাধ আইন 1952 মোতাবেক মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট গ্রহণ করাকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। অপরদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 অনুযায়ী উদ্দেশ্য প্রণোদিতভাবে বা জ্ঞাতসারে কোনো মিথ্যা বা বিকৃত তথ্য প্রদান করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। আমরা জানি না জোসেফ কি এই জাল পরিচয়পত্র বা পাসপোর্টই তার আইনি সনদ হিসেবে ব্যবহার করেন, নাকি আসল তথ্য সমেতও তার কোনো এনআইডি কার্ড আছে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জোসেফ বেশ কয়েকটি দেশে সফর করেছেন, সম্ভবত এই জাল পাসপোর্ট ব্যবহার করেই। এরকম একটি সফর ছিল মালয়েশিয়ায়। সেখানে তিনি মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথেও ছবি তোলেন। তার মতো একজন দণ্ডপ্রাপ্ত খুনি কিভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে ভিড়তে পারলেন তা স্পষ্ট নয়।
আমরা তোফাল আহমেদ জোসেফ, জেনারেল আজিজ আহমেদ এবং বাংলাদেশের আইনমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চেয়ে তাদের সাথে যোগাযোগ করেছিলাম, তবে তারা কোনো উত্তর দেননি।